কিন্তু আমার করুণাময়ী ভগবান ফেলে দেবে না, বুকে ধরবে, জড়িয়ে ধরবে, এই বলে ভগবান। সেই জন্য সবাইকে বলছে কলির জি নাম ভজ, নাম ছাড়া কোনো মুক্তির কি বাবা, নাম ছাড়া কোনো গতি আছে? ওই জন্য গ্রন্থে প্রমাণ দিয়েছে না, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নস্তেব্য 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 গতিরন্যথা। সেই নামকে সঙ্গে নিয়ে চৈতন্যময় ভগবান হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি। দেখি সবাই একটু উঁচু করে হাত তুলুন তো, উঁচু করে। মায়েরা কেউ এইভাবে তুলবেন না, তাতে অপরাধ হয়, এইভাবে তুলতে নেই। নিশ্চয়ই শুনেছেন বা আপনারা জানেন, এইভাবে একটু তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা যদি সবাই বলতে পারি, এক ভগবান না এসে থাকে, সেই ভগবানের নাম করবার জন্য তো পাগল। হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর। মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিলে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। উঠিলে আনন্দের রোল, এই নাম ধরে বৃন্দাবনে বল হরি বল, নদিয়া নবদ্বীপে নিতাই গৌর হরি বল। এই না মধুর বৃন্দাবনে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। গৌর কথা তো অনেক শুনলাম, চলুন এইবারে যাব মধুময় বৃন্দাবনে, সুন্দরভাবে আস্বাদন করব ভক্ত সনাতন। এই নীলা আমরা আস্বাদন করব কেন মায়েরা সবাই জানবেন, আগে কিন্তু গোবিন্দ ভজতে যেও না, গোবিন্দ ভজলে গোবিন্দ পাওয়া যাবে না। তুমি গুরু ভজন করো, গুরু ভজলে গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, কিন্তু মাধবীর স্বামী ইহলোক ছেড়ে চিরকালের জন্য, চিরদিনের জন্য সবাইকে ছেড়ে, পৃথিবীকে ছেড়ে কালের কোলে ঢলে পড়ে। এখন আমার উপায় কি হবে? ও কৃষ্ণ কানা, যে আমার ক্ষুধায় আহার জোগাড়, যে আমার ক্ষুধা হলে খাবার দিত, তাকে তুমি জগৎ থেকে এখন আমার উপায় কি হবে? তবে শোনো, শুনেছি তুমি ভক্তের, শুনেছি তুমি অন্তর্যামী ভগবান। না, তুমি পাষা, তুমি নিষ্ঠুর, তুমি এত বড় যখন ঘুমিয়ে পড়ছিল তখন কিন্তু গর্ভের অভিমন্যু, গর্ভের সন্তান
প্রবেশ পথ জানা হয়েছে, বাহির পথ জানা হয়নি। তুমি ক্ষণকাল অপেক্ষা করো মাগো, এমন করে তুমি ঘুমিয়ে পড়ো না। নিতাই গৌর হরিব। কিন্তু সন্তানের চিৎকার কে শোনে? সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এইবারে মায়েরা বুঝে দেখো, যখন 16 বৎসর হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ। সেই কুরুক্ষেত্রের মাঠে গেল ওই ছোট্ট অভিমন্যু যুদ্ধে। যখন সবাই অস্ত্রাঘাত করছে, যতই হোক ছোট্ট ছেলে সর্বাঙ্গে রুধির ঝরছে। প্রাণে বাঁচার জন্য কখনো দুর্যোধনের কাছে গিয়েছিল ছুটে, জেঠুমণি আমাকে বাঁচতে দাও। কখনো জয়দ্রথর কাছে গিয়েছিল, কখনো শকুনি, কখনো অশ্বত্থামা, কখনো গুরু। তোমরা যাচ্ছে কর্ণের কাছে পর্যন্ত ছুটে গিয়েছিল, কেউ তাকে ছেড়ে দিল। আর সেই মৃত্যুর সময় অভিমন্যু চিৎকার করে বলেছিল, হে জগৎবাসী শোনো, এই আমার অকাল মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়, সপ্তরথী দায়ী নয়, দায়ী ছিল আমার গর্ভধারী জননী মা। ওগো মা হরি বল, হরি বল। এইবার মায়েরা চিন্তা করুন, তাহলে মাকে কি হতে হবে? মা যদি সঠিক না হয় সন্তান সঠিক হবে না, গ্যারান্টি। কিন্তু আজ মাধবী ছিল কেমন? কৃষ্ণ ছাড়া কিছু জানতো না, ভিক্ষা করে দিন কাটাতো, ঠাকুর মন্দিরের কাজ করে দিন কাটাতো। দেখতে দেখতে সন্তানের বয়স হয়েছে 10 বৎসর। সেই 10 বৎসর বয়সে ভগবান মৃদু মৃদু হেসে জানায়, সনাতন যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে জন ছাড়ে না পাশ তবে না হই দাসের দাস। এইবারে তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি পারো না আমি পারি। এখন কে পারবে? কে বড়? ভক্ত বড় না ভগবান বড়? ঠিক বলছে, ভক্ত বড়। আমার মনে হয় বাবার মাথা খারাপ হয়ে গেছে। এখন যার জন্য আমরা বেঁচে আছি সে বড় হবে না? আমার হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। সেই ভক্তের রাঙা চরণ পাওয়ার জন্য এখন কথায় বলে না, একটা প্রবাদ বাক্য আছে বাবা কথা বাংলায়, যে মানে ভূতের বোঝা ভগবান বয়, বয় না? আছে না? যদি বলেন কেন কিভাবে, ভালো করে বিচার করে দেখুন তো বাবা গোবিন্দ ঘোষকে দিয়ে। ভক্তের জন্য, গোবিন্দ ঘোষের জন্য অগ্রদ্বীপের মাটিতে ভগবান নিজে কাছা নিয়েছিল। পুত্রের মতো হপুষি অন্ন সেবা করে কি করেছিল? কি পিণ্ডদান করেছিল। কারণ যখন ওই গোবিন্দ ঘোষের পুত্রকে কেড়ে নিয়েছে ভগবান, তার স্ত্রীকে কেড়ে নিয়েছে ভগবান, তখন কিন্তু ওই গোবিন্দ ঘোষ গিয়ে ভগবানের কাছে বলছে, গোপীনাথ আমি আর এ জীবন রাখতে চাই না।
যখন তুমি সব কেড়ে নিলে, আমাকে কেন তুমি বাঁচিয়ে আমার গোপাল, ওই যে গোপাল সন্তানকে কেড়ে নিয়েছো, বলতে পারো আমি যখন মারা যাব, আমার যখন বিধান সমান হবে, তখন আমার গলায় কাছা কে নেবে, তখন আমাকে পিণ্ডদান কে করবে, বলতে পারো? গোপীনাথ কথা দিয়েছিল, গোবিন্দ ঘোষ কথা দিলাম অগ্রদ্বীপের মাটিতে যেদিন তোমার নিদান সমান হবে, সেদিন আমি তোমার কাছা নিয়ে হপ্পুষি অন্ন সেবা নিয়ে একাদশী তিথিতে আমি তোমার পিণ্ডদান করব। নিতাই গৌর হরি বল। ভক্ত হলে ভগবান ঠিক আছে বাবা, শুধু ভক্ত হওয়াটাই বড়। এখনো তার প্রমাণ আছে। অগ্রদ্বীপের গোপীনাথ যখন পূজারী এসেছিল, পূজারীকে বলেছিল ভগবান, গোপীনাথ বলেছিল শোনো হে পূজারী, আমাকে রাজবসন পরিত্যাগ করে কাছা পরিয়ে দাও, হপ্পুষি অন্ন সেবা দাও, আগামী একাদশী তিথিতে আমি গোবিন্দ ঘোষের পিণ্ডদান করব। তাহলে কত বড় ভক্ত সে। আর আজকের দেখি আমাদের সনাতনের উপরে কি বিচারটা হয়। তাই ভগবান মৃদু এসে বলছে, সনাতন এইবারে তোমার পালা। সনাতন বসে বসে কীর্তন করছে, 10 বছরের ছেলে। কেমন করে গো? জীবেরও নিস্তারও লাগে, নন্দ সত হরি ভুবনে প্রকাশিল। কি ধরে? গুরু রূপ নিতাই গৌর হরি বল। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। এই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 নাম, কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি কৃষ্ণ বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 নাম, কৃষ্ণ নাম। সনাতন সনাতন মা ডাকছে, মাধবী সনাতন। মায়ের ডাক শুনে সনাতন চমকে উঠে ছুটতে ছুটতে গিয়ে মায়ের কাছে বসেছে। মা, ও মা, মাগো কি হয়েছে? ও মা, এই তো আমি, বলো না। সনাতন, খোকারে অসহ্য যন্ত্রণা, আমি যে আর বয়ে বেড়াতে পারছি না, আমি যে আর বয়ে বেড়াতে পারছি না। মা, মাধবী চিরকালের মতো
চিরদিনের মতো ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। এই আত্মাটা গিয়ে পরমাত্মার সঙ্গে মিলন ঘটেছে। সেই 10 বছরের ছেলে সনাতন জানলো না কখনো মায়ের শরীরটাকে ধাক্কা দিচ্ছে, কখনো জড়িয়ে ধরছে, কখনো কখনো মা মা বলে ডাকছে, কখনো কখনো মায়ের মুখে চুম্বন করছে। মা একবার কথা বলো, একবার আমাকে ডাকো। ও মা, মাগো একবার তুমি চেয়ে দেখো, একবার তুমি কথা বলো, একবার তুমি চেয়ে দেখো। কিন্তু মাগো, যে ডাকের সাড়া দেবে সে যে পালিয়ে গেছে সনাতন জানে। তাই চিৎকার করে ডাকছে মা। আচার খেয়ে মায়ের মুখে পড়েছে, ডাকছে। যখন মায়ের সাড়া পেল না, ছুটে গেল কৃষ্ণ কানাইয়ের মন্দিরে। কৃষ্ণ কানাই, শুনেছি তুমি ভক্তের ভগবান, শুনেছি তুমি অন্তর্যামী ভগবান, যে তোমাকে ভালোবাসে, তুমি নাকি তাকে দেখো। এই তোমার ভালোবাসা না, যে মা সকালবেলা তোমার চরণে জল লাগে, তার দিন শুরু করে। আজ তুমি তাকে কেড়ে নিলে, দেখি তুমি পারো না আমি পারো। কিন্তু মনে মনে হচ্ছে আমার ক্ষুধা হলে কে খেতে দেবে। মাগো, এই যে মা হারানোর যন্ত্রণা যাদের গেছে তারা জানে মা হারানোর জ্বালাটা। এত করে ডেকে কিন্তু ডাকের সাড়া পেল না। হঠাৎ বলছে মা আমার ক্ষুধা হলে আমাকে কে খেতে দেবে, আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে বলবো বাবাই খেতে দাও। তাই কৃষ্ণ কানাইয়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে ভগবান কৃপা ভুলে দাও, তুমি তুমি যদি ভগবান তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ কৃপাময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে
তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ ভগবান, তবে কেন দুঃখ? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই যে তোমারই দান। ওগো কৃপাময়, সকলই যে তোমারই দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান। ও কৃপাময়, সকলি যে তোমারি দান। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়? তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও কৃপাময়, তবে কেন দুঃখ দাও? ও ভগবান, তবে কেন দুঃখ দাও? সনাতনের ক্রন্দনের ধ্বনিতে প্রতিবেশীরা সবাই এসে সনাতনের ভালো করে সনাতনকে বুঝিয়ে সনাতনের মায়ের দেহটা নিয়ে শ্মশানে গিয়ে সৎকার্য করছে। কিন্তু সেই 10 বছরের ছেলে সবাইকে দেখতে পাচ্ছে, সবাই আছে, শুধু তার মাকে সে দেখতে পাচ্ছে। মা, মা গো, তুমি কি আর আমাকে বলবে না? তুমি কি আর আমাকে কোলে ডেকে মৃতদেহ সৎকার্য হয়ে গেছে, ঘরে ফিরে এসেছে। এসে যেভাবে মা কৃষ্ণ কানাইকে সেবা দিত, সেবা দেয় আর জানায়, কৃষ্ণ কানাই শোনো, রাখতে হয় তুমি রাখবে, মারতে হয় তুমি মারবে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। এই কথা বলেই সনাতন কি করছে? কৃষ্ণ কানাইয়ের সেবায়। এমতো সময় ভক্তাধীন ভগবান বলে উঠলে, দৈববাণী সনাতন, আমি তোমার সকল আশা পূরণ করব, তুমি যদি যমুনার তীরে নিয়ে আমায় প্রতিষ্ঠা করো। সনাতন তো চমকে উঠেছে, কে কে এমন কথা বলছে? ওই কাউকে তো দেখতে পাচ্ছি না, কে? সেই সনাতন বলছে আপন মনে, আমি কোথা গেলে তোমায় পাবো, বলো দয়া। আমি কোথায় গেলে তোমায় পাবো, বলো কৃপাময়, আমি কোথা গেলে
আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়াময় তুমি নাকি বলো বলো তুমি নাকি ভক্তের শাখা বলো কি পাবো আহা তুমি নাকি ভক্তের শাখা তুমি নাকি ভক্তের শাখা বলো কি পাবো আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়াময় আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়াময় কোথায় গেলে তোমায় পাবো বলো দয়াময় আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়াময় কৃষ্ণ কানাই ও কৃষ্ণ কানাই আমি তোমাকে যমুনার তীরে নিয়ে গেলে তুমি আমার সকল আশা পূরণ করবে 10 বৎসরের ছেলে সে জানে তাহলে আমার মাকে বুঝি আমার ভগবান ফিরিয়ে দেবে এইটুকু তার আশা কিন্তু ভগবান জানা যেদিন নামের করুণা হবে সনাতন সেদিন তুমি আর এই পিতা মাতার কথা কি হবে ভুলে যাবে যেদিন নামের করুণা হবে কি বাবা 5 দিন কৃষ্ণ কৃষ্ণ বললে কি একদিন কৃষ্ণের কৃপা হবে না আবার কোথায় যে বৃন্দাবনে আকাশ মধু যে বৃন্দাবনের বাতাসে কৃষ্ণ বিরাজমান যে বৃন্দাবনের ধূলিকণাতে কৃষ্ণ বিরাজমান যে বৃন্দাবনের ধূলিকণাতে আকাশে বাতাসে কৃষ্ণ 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 সেই বৃন্দাবনে যদি 5 দিন কৃষ্ণ বলে ঘোরা যায় কৃষ্ণ বলে ডাকা যায় একদিন কৃষ্ণের কৃপা হবে না তাই বলছে সনাতন তুমি আমায় নিয়ে যাও যমুনার তীরে তবে তো বুঝবো সনাতন কাউকে কিছু না বলে সমস্ত কিছু ত্যাগ করে ও মায়েরা সনাতন চালাক না বোকা গো চালাক আমার মনে হয় সত্যি কথা বাবার মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা মিথ্যা কথা বলবো না আমাকে যদি কেউ বলে সচি তুমি তোমার এই ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে বাস করো করব সম্ভব নয় এটা আমাদের পক্ষে সম্ভব যে আমরা বিষয় ছেড়ে যাব না যারা কৃষ্ণ ভালোবাসে যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না যাদের ধ্যান জ্ঞান জীবন যৌবন কৃষ্ণ তারা বিষয়ে থাকবে তাই আজকের সনাতন এই বিষয়কে ছেড়ে দিয়ে কৃষ্ণ কটা বাজে রাত 10:30 তাহলে এই 10:30 মানে বেশ রাত হয়েছে এই রাতের অন্ধকারে সনাতন কাউকে কিছু না বলে শুধু কৃষ্ণ কানাইকে বুকে জড়িয়ে ধরে চলেছে যমুনার সন্ধানে চলে রে আমার মন কোথায় যাব জোরে কোথায় ঘরে যাব বৃন্দাবন সত্যি বাহ তাহলে যার রাজত্বে যাব এখন তার নামে একটু ধ্বনি করবো তো নাকি সবাই উঁচু করে হাত তুলুন বলুন জোরে চিৎকার করে রাধা রানী কি জয় বললেন না ভয় বললেন কোনটা এগো এত ভক্ত সবাই যদি একটু পাওয়ারফুল ধ্বনি দেয়
ধ্বনিটা হ্যাঁ গো সেই মেন রোডে চলে যায় না, জোরে বলুন রাধা রানী কি, আরেকটু জোরে আরেকটু জোরে, বৃন্দাবন ধাম কি, হচ্ছে না, জোরে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, হ্যাঁ জোরে, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিলাসিনী কি, অষ্টসখীর শিরোমণি কি, প্রেম ভক্তি প্রদায়িনী কি, মহাগন্দ্রজ শালিনী কি, যমুনা मैया की, राधा कुंड की, श्याम कुंड की, जय श्री राधे। करताली সবাই যাবো বৃন্দাবন। যেতে হবে বলতে হবে নাকি, চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনা কুলে যেতা চলে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা কুলিনে যেতা তোমার দিব, চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনা কুলে যেতা চলে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা কুলিনে যেতা তোমার দিব, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চল রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনা কুলে যেথা তামালে জীবন। বৃন্দাবনে কি কি আছে গো? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, বাহ আহা এটা ঠিক, কিন্তু যে সে গাছ তো নয়, বৃন্দাবনে বেশিরভাগ সব তামাল গাছ দেখা যায় না। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা খণ্ড, শ্যাম খণ্ড, গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়রে যত সখী গো, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ললিতা বিশাখায়তি যত সখী চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে যেতা কমল দিব, চলো বৃন্দাবন,
চলো মন বৃন্দাবন 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 চলো মন বৃন্দাবন। হরি বল হরি বল। এ বাবা কি অবস্থা শুধু ওদিকে নয়, আমি আপনাদের দেখতে বলেছি সনাতন দিনের পর দিন আপনাদের দেখতে বলিনি, রাতের পর রাত অতিক্রম করে যখন চলেছে একজন প্রতি দেখে বলছে হ্যাঁ গো কি অবস্থা দেখো, ওইটুকু ছেলে দেখতে 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 তার অবস্থাটা দেখো, এইটুকু বয়সে বৃন্দাবন বৃন্দাবন বলে চলে যাচ্ছে। আরে এই বয়সে তুই বৃন্দাবন বৃন্দাবন বলে শুরু করেছিস। সনাতন বলছে বাবুজি যে পথে নেমেছি পথটা তো অনেক দূর, তাই সকালে সকালে নেমেছি। হরি বল কি মানে, তাই তো ভজন সাধন এত সহজ নয়, আর এত তাড়াতাড়ি গেলে পাওয়া যায় নাকি, তাই তো যদি তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে মাধবীকে চলে যেতে হতো না, এই পথটা বহু দূর, তাই সকালে সকালে নেমেছি। সকাল বলতে সত্যি নাকি এই রাত শেষ হলে সকাল হবে, ওই সকাল সকালে করিয়া পাত্রে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবস শেষে অনা আসে চলে যায় আপন বসতি। আপন বসতি, তাই তো আপন বসতি মানে কোনটা? না আমি বলছিলাম এই এতক্ষণ পরে এসেছে দেখেছে, মানে ঘর পুরে ছাই হয়ে গেছে, দমকল এসে হাজির হচ্ছে, ফায়ার ব্রিগেড। না বলছিলাম মনে হয় আমার ভক্তদের সেবা কম হয়েছে, ওই জন্য ধরিটা জোর হয়, এইটুকু বলো অন্য কিছু না। হ্যাঁ হরি বল, ও এখনো হয়নি ওই জন্য পাওয়ারফুল হয়নি ধ্বনিটা, ঠিক আছে অন্য কিছু নয়। ছুটে এসেছে মনে হচ্ছে না কি না কি হয়েছে, ওকে দেখে মনে হচ্ছে। রাধে রাধে, ঠিক ব্যস্ত থাকারই কথা, মাতাজি ব্যস্তই চলে যান। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে যেখানে ছিলাম কোথায়? আপন বসতি। বসতি কোনটা? এই আপনারা হরি নাম শেষ করে প্রসাদ গ্রহণ করে ঘরে ফিরে যাবেন, ওটা বসতি তো? 3.5 হাত মাটির ভিতরে হবে রে তোমার কি, তাই তো? হরি বল। সকাল করিয়া, সকাল মানে দেখবে জীবনের সকাল আছে, জীবনের দুপুর আছে, জীবনের বৈকাল আছে, জীবনের সন্ধ্যাকাল আছে, কি বাবা তাই তো? যেমন এইটা পূর্ব দিক তো নাকি, এইটাই তো পূর্ব দিক। সকালবেলা একটা সূর্য উঠবে দেখবে গোল, আজকে গ্রহণ হয়েছে ও দেখা যায়নি, ও তাহলে বাইরে ফেলে দেয়। হ্যাঁ গ্রহণ হয়েছে অদৃশ্য মানে আমরা দেখতে পাইনি, মানে বাইরে ফেলে দেয়, কিচ্ছু করার নেই। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে গোল বড়, যে সকালের সূর্যকে দেখে হনু পাকা ফল ভেবে এক লাফে গিয়েছিল, যায়নি? ভেবেছিল পাকা ফল, গিয়ে ধরেছে, ধরে দেখছে সর্বনাশে ফল কোথায় গো, এটা একটা আগুনের গোলা। সেই হনু ওই সূর্যকে কোথায় রেখেছিল দেখবেন? মানুষের জ্বর হলে টেম্পারেচার মাপে, এটা আজকের কথা নয়। যারা ডাক্তার, যারা বৈজ্ঞানিক, তারাও শাস্ত্র পড়ে, তারাও গ্রন্থ দেখে, কি বাবা তাই তো?
তারাও শাস্ত্র পড়ে, যারা ডাক্তার। এই যে টেম্পারেচার মাপে, মানুষের জ্বর হলে কোথায় কোথায় টেম্পারেচার মাপে? বগলে। এটাও তো হনুর কাণ্ড, এটা হনুর কাণ্ড। বগলের মধ্যে কি কাকে রেখেছে? সূর্যকে। আরো এই মুখে যে টেম্পারেচার পাওয়া যায়, এখানেও সূর্য, মানে হনুর কাণ্ড। কি করে? যখন সীতা ছিল সংকাননে, হনু কি করেছিল? লেজে আগুন নিয়ে লঙ্কাকে ধ্বংস করেছে। ধ্বংস করে দেখছে লেজের আগুন লেজে আছে। সীতার কাছে গিয়ে বলছে, মা আমি লেজের আগুন কি করব? এই তো লেজে রয়ে গেছে। বলে কি করবি? তুই মুখের মধ্যে নিয়ে নে। আর যেই মুখের মধ্যে নিয়েছে কি হয়েছে? মুখ যেই বলেছে, যেই মুখটা পুড়ে গেছে। হনু বলছে, মা মুখ পোড়া হনু হয়ে আমি আর জগতে থাকবো না, আমি সাগরে জলে ডুবে মরবো। তখন মা সীতা বর দিয়েছিলেন, হনু ভয় পাওয়ার কিছু কারণ নেই, লজ্জা পাওয়ার কারণ নেই। তুই কিষ্কিন্ধায় ফিরে যা, কিষ্কিন্ধায় ফিরে গিয়ে দেখবি সব বানরের মুখ পুড়ে গেছে। তাহলে আর ভয় কিছু থাকলো না, মান সম্মান থাকলো না। ওই জন্য দেখবেন টেম্পারেচার মাপতে গেলে দুই জায়গায় টেম্পারেচার পাওয়া যায়, এক হলো বগলে আর এক হলো মুখে। এসব হনুর কাণ্ড, রামায়ণ কথা দিয়ে গেছে। রাধে রাধে। তাহলে চিন্তা করে দেখুন, সকালবেলা সূর্য ওঠে, ওই সূর্যের তেজ থাকে না? থাকে কি? কিন্তু সেই সকালের সূর্য আস্তে আস্তে যখন মাথার উপরে আসে, তেজ বাড়ে না কমে? বাড়ে। প্রখর তেজ। দুপুর হয়েছে, সেই তেজে বেশিক্ষণ থাকে না, যখন পশ্চিম আকাশে নেমে যায়। থাকে কি? সমান থাকে। আর একেবারে পাওয়া যায় না যখন সন্ধ্যাকাল ঘনায় আসে। এইবারে কথা বলি জীবনের দিকে, এটা তো এর কাজে যাবে আসবে। জীবনের সকাল কোনটা? জীবনের দুপুর কোনটা? জীবনের বৈকাল কোনটা? জীবনের সন্ধ্যাকাল কোনটা? জীবনের সকাল হলো তখন এই যে বাচ্চা কটা বসে আছে, এরা সকালের সূর্য। হ্যাঁ, এরা সকালের সূর্য। একটু বকা দেন, হয় চড়ো সড়ো হয়ে যাবে, নয় কেঁদে দেবে। তেজ নেই। কিন্তু যে সূর্যটা তেজ ছিল না, দুপুরবেলা মাথায় এসেছে। যেমন ওই বাচ্চাটা যখন যৌবনে পা রাখবে, আপনি যদি বলেন এই খোকা ওদিকে যাস না, ও তখন ঘুরে দাঁড়িয়ে বলবে তুমি বেশি বোঝো। কারণ ওর তেজ আলাদা, ও যৌবনে পদার্পণ করেছে। সেই তেজ বেশিক্ষণ থাকবে না। যখন পশ্চিম আকাশে সূর্য নামবে, আমাদের পশ্চিম দিক কোনটা? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চলে শক্তি রহিত হবে, দৃষ্টি ক্ষমতা কমে যাবে। আমাদের জীবনেই আসবে বৈকাল। একেবারে সন্ধ্যাকাল ঘনায়ে গেলে তখন ওই বসে বসে সাদের হরি বলতে হবি হবি উচ্চারণ হয়ে যাবে। তখনই মনে হবে দিনের দয়া, আমার এই আসা যাওয়া সারে হলো। আমার আসা যাওয়া সারা, আমার আসা যাওয়া সারে হলো। আমার আসা যাওয়া